দর্শক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ সেনাবাহিনীকে বার্মা ফ্রন্ট থেকে আনার জন্য মূলত বাংলাদেশের মধ্য দিয়ে ব্রিটিশদের যে ব্রিজ নির্মাণ করা হয়েছিল সেই কালুরঘাট সেতুতে দাঁড়িয়ে আছি। প্রায় বলা চলে 100 বছর পুরনো এই কালুরঘাট সেতু 2001 কিংবা 2004 এবং 2012-তে কিন্তু মেরামত করা হয়। এছাড়া গত 100 বছরে বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে ব্রিটিশদের বানানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে বানানো এই কালুরঘাট সেতু। দর্শক, জানিয়ে রাখতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস তার অন্তর্বর্তী সরকারের সময়কালে 2025 সালের 14 মে কিন্তু এই নতুন ব্রিজের বা নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল এবং এখন 2026 সালের মার্চ মাস নাগাদ কিন্তু এখানে এখনো চোখে পড়ার মতো কোনো স্থাপনা কিংবা ব্রিজের স্থাপন করার জন্য যে কার্যক্রম হওয়ার কথা ছিল বা কর্মযোগ্য হওয়ার কথা ছিল সেটা কিন্তু পুরো নদী কিংবা পুরনো কালুরঘাট ব্রিজের কোনো অংশে কিন্তু দেখা মিলছে না। এবং এই কালুরঘাট সেতু কিন্তু এখানকার এই অঞ্চলের মানুষের, বিশেষ করে চট্টগ্রামের যে বোয়ালখালী উপজেলা রয়েছে কিংবা দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী ফেলেও কিন্তু পটিয়াতে মানুষজন এই ব্রিজ দিয়ে কিংবা এই কালুরঘাট সেতু দিয়ে বেশ আসা যাওয়া করে, যার কারণে এটি একটি গুরুত্বপূর্ণ সেতুপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। এবং মানুষের ভোগান্তিও কিন্তু যুগ পেরিয়ে গেছে, কিন্তু কোনো সরকারের নজর কাটতে পারেনি মানুষের এই ধরনের ভোগান্তি। এখন এখানকার অঞ্চলের মানুষজন এবং বলা চলে যে চট্টগ্রাম অঞ্চল সহ এখানকার উপজেলা অঞ্চলের সব মানুষজনই কিন্তু তাকিয়ে আছে নতুন কালুরঘাট সেতুর দিকে, যেটির উদ্বোধন আমি ইতিমধ্যেই বলেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী কালীন সরকারের সময় কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নতুন কালুরঘাট সেতুর 2025 সালের 14 মে। কিন্তু সেই ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকে সে নিয়ে ব্যাপক আলোচনা হলেও এর পরবর্তীতে এর কার্যক্রম কতটুকু হচ্ছে কিংবা কতটুকু আগাচ্ছে সে সম্পর্কিত কোনো তথ্য কিন্তু ইদানিংকালে গণমাধ্যমে আসেনি, কিংবা মানুষজন এখানে বেশ বলা যায় যে সন্দিহান রয়েছে কাজ কখন শুরু হবে কিংবা কবে নাগাদ এই ব্রিজের কাজ শেষ হতে পারে। চট্টগ্রাম থেকে কালুরঘাট সেতু কিংবা নতুন কালুরঘাট সেতু সম্পর্কে জানাচ্ছিলাম মোহাম্মদ আকিব।